বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে শুক্রবার বড় ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। খুব মজাদার, এই সিজনে এই সময়ে এই শাকটা পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি নিয়ে আজকের ভিডিও রেডি করেছি আপনাদের জন্য এবং আমার জন্য। আমার ছাদ বাগানের পুঁই শাক ডাল রোপণ করেছিলাম, সেই ডাল থেকে এই গাছগুলো হয়েছে। গত বছরের বীজ ছিল, সেই বীজ থেকেও কিছু চারা হয়েছিল। সেই চারা থেকে শাক দিয়েছে এবং লত দিয়েছে, ডালপালা হয়েছে। সেখান থেকে এই পাতাগুলো আমি পেরে নিয়েছি। খুব কচি কচি, আরও বড় পাতা হবে। দেখতে পাচ্ছেন অনেক বড়, মাশাআল্লাহ পাতাগুলা হয়েছে। ছাদ বাগান থেকে পাতাগুলা আমি পেরেছি রান্না করার জন্যে। আমি মুরগি মাংস দিয়ে এই শাকগুলো রান্না করব। আমি ভালো করে দিয়ে শাকগুলাকে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, সাদা ব্রয়লার মুরগি যেটা থাকে সেটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলাকে বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। আন্দাজ মতো তরকারি যেভাবে রান্না করে সেইভাবে এইগুলা কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনাদের গরম কীরকম লাগছে? অনেক গরম লাগছে, যা বলে বোঝাতে পারবো না। সারা বিশ্বই গরম। চুলার সাইডে যাওয়া যায় না গরমের কারণে। আমি একটি ডেকটি বসিয়ে দিয়েছি চুলায়। তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়েছি, রান্নার তেল। পরিমাণ মতন পেঁয়াজ বাটা দিতেছি। তরকারিটা শুকনো শুকনো রান্না করব। শাক তো আপনার বেশি ঝোল দেব না। পেঁয়াজ বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। লবণ পরিমাণ মতন দিতেছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। পাঁচফোড়ন বা গরম মশলা যেটা বলেন তা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি, কারণ বড় হলে বাচ্চাদের মুখে লাগবে, তাই কুচি করে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল দিলাম। দিয়ে এখন আবার টমেটো কুচি দিতেছি। টমেটো কুচিটা ভুলে গিয়েছিলাম দেওয়ার কথা। দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা অনেকটা পরিমাণ কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিতেছি ভালো করে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
বাইরে প্রচুর রৌদ্র, গ্লাসের দিকে চুলার উপরে রৌদ্রের তাপ পড়তেছিল। মশলা আমার কষানো হয়েছে, আমি মুরগি মাংসগুলা দিয়ে দিলাম মশলায়। দিয়ে এখন নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট জাল দিয়েছি, মানে মাংসটাকে কষিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। যা বলবো আপনাদের কয়েকদিন আগে আমি আমার পাকের ঘরটা দেখিয়েছিলাম, ঢালাই করা পাকের ঘর, ছোট্ট একটি জানালা, তাই বাইরের বাতাস ঘরে ঢুকে না, আর ঘরের বাতাস বাইরে যায় না। গরম প্রচুর গরম, যা বলে বুঝাতে পারবো না। রান্না করতে খুব কষ্ট হয়। কখন এই গরমগুলা শেষ হবে জানি না, আল্লাহ জানেন। কার কীরকম গরম লাগে বলতে পারি না, আমার প্রচুর গরম লাগে। মুরগির মাংসগুলা দ্বিতীয় অংশ সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা পরিমাণ। শাকটা দেওয়ার পরে বেশি জাল দেওয়া লাগবে না, তাই মুরগির মাংসগুলোকে একটু সময় নিয়ে জাল দিতে হলো। এখন পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেব। আপনারা দেখতে পারবেন আমার এই তরকারিটা বেশি ঝোল হবে না। ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। আবার ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিয়ে আমি শাকগুলাকে দিয়ে দেব। দেখতে মনে হচ্ছে অনেক শাক, কিন্তু জাল খাওয়ার পরে শাকটা একবারে মিশে যাবে। আর খুব কচি শাক, যেটা মানে শাকের আগাটা নিয়েছি, খুব কচি। দেখতে পরিমাণটা অনেকটাই লাগতেছে, কিন্তু জাল যখন খাবে সিদ্ধ হয়ে যাবে, পরিমাণটা একবারে কমে যাবে। আমার মেয়ে এই পুঁই শাকের তরকারিটা খুব পছন্দ করে। পুঁই শাক নিয়ে সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ছাদবাগানে বর্তমান পুঁই শাক আছে, সেজন্যে পেরে দেখি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি কিনা। দেখতে পাচ্ছেন শাকগুলা গলে একবারে তরকারি হয়ে গিয়েছে। এই তরকারিটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। দুপুরে যখন আমরা ভাত দিয়ে তরকারিটা খাই, যা বলে বুঝাতে পারবো না। বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, এভাবে রান্না করে দিলে ভালো লাগবে খেতে।
আমার তরকারিটা হয়ে গিয়েছে, চুলার আগুনটা নিভিয়ে ফেলেছি। আপনারা জুলের পরিমাণটা দেখতে পাচ্ছেন কীরকম মধ্যম রেখেছি আমি। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।